নির্বাচনে ভোট জায়গা মতো দেননি, তাই গ্রাম ছাড়তে হবে ছেলে ও গৃহবধূকে, না হলে প্রাণে মেরে ফেলা হবে। চুরি করতে এসে হুমকি ভরা চিঠি চোরের, সময়সীমা বেঁধে দিল 3 দিন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ধূপগুড়িতে। এক ভরি সোনার গহনা নিয়ে চম্পট দেয় চোরের দল। চুরি করে যাবার পথে হুমকি ভরা চিঠি ছেড়ে গেল চোরেরা। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের অন্তর্গত মাগুরমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ আলতা গ্রামে। 3 দিনের সময়সীমাও বেঁধে দিয়েছে চোরের দল। মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে সেই চিঠিতে বলে অভিযোগ। ভোট আপনারা জায়গা মতো দেননি, তার শাস্তি এটাই, আমি পার্টির ছেলে, পরিষ্কার লেখা রয়েছে চিঠিতে। পরিবারের সকলেই গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, সেই সুযোগে ঘরে ঢোকে চোর। তবে কিভাবে ঘরের মধ্যে চোর ঢুকলো ধন্দে পরিবার, কারণ ভেতর থেকে দরজা লাগিয়ে সকলে ঘুমিয়েছিলেন। পরিবার সূত্রে জানা যায়, রাতে খাওয়া দাওয়া সেরে দরজা লাগিয়ে সকলেই ঘুমিয়ে পড়েন। সকাল হতেই নজরে আসে ঘরের আসবাবপত্র এলোমেলো, এমনকি জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। গোদরেজের লকার খোলা। প্রাথমিক ধারণা, চাবি দিয়ে লকার থেকে সোনা নিয়ে চম্পট দেয় চোরের দল। পরিবারের অভিযোগ, চোরের দল রেখে যায় একটি চিঠি, জানিয়ে আতঙ্ক রয়েছে পরিবারের সদস্যরা। চিঠিতে লেখা রয়েছে, মেরে দেব আপনার ছেলেকে, সবাইকে শেষ করে দেব, আমি জেল ফেরত আসামি, পার্টির লোক। ভোট আপনারা জায়গা মতো দেননি, তার শাস্তি এটাই। যদি পরিবারকে বাঁচাতে চান তাহলে ছেলে ও ছেলের বউকে দূরে কোথাও পাঠিয়ে দিন সারা জীবনের জন্য। 3 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন ওই চিঠিতে, জানিয়ে রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে পরিবারে। পুলিশের দ্বারস্থ পরিবারের সদস্যরা। বাড়িতে চুরি হয়েছে, রাত্রে হয়েছে। আমি তো সকালবেলা উঠে দেখি দরজা খোলা, তারপরে জিনিসপত্র বেশি হয়ে আছে। কি কি নিয়ে গেছে? যে সোনার জিনিস কিছু ছিল ওগুলো নিয়ে গেছে। এই মোটামুটি 1 ভরির মতো হবে। ঘরে কি কেউ থাকে না? আমি ছিলাম ঘরে না, আমি সকালবেলা উঠে দেখি। সকালে উঠে দেখি ঘরের দরজা খোলা। সকালে উঠে দেখলাম ঘরের দরজা খোলা। তারপরে কি দেখলেন? তারপরে দেখলাম আলমারি টালমারি খোলা, কাপড় চোপড় এলোমেলো হয়ে আছে। কোনো চিঠি পাওয়া গেছে? একটা চিঠি পাওয়া গেছে, চিঠিতে হুমকি দেওয়া ছিল আর কি। কি লেখা আছে চিঠিতে? মানে আমাকে মারার হুমকি দেওয়া ছিল 3 দিনের মধ্যে। কি মনে হচ্ছে কারা করতে পারে এরকম ঘটনা? সে তো কোনো আইডিয়া নেই। আপনারা কি থানায় দ্বারস্থ হবেন? সেখানে তো দেখা যাচ্ছে যে দেখি হতে পারি। সেখানে দেখা যাচ্ছে যে আপনারা ভোট দেননি, পার্টির লোক, এইভাবে হুমকি দেওয়া হয়েছে। তো কাউকে কি সন্দেহ হয়? সেরকম তো সন্দেহ কাউকে হয়। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ সরকার। এটা কোন জায়গা? ঝুমুর দক্ষিণ আলতা গ্রাম। কখন চুরি হয়? আমরা তো জানি না কখন চুরি হয়। তো সকালে ঘুম থেকে উঠে দেখি যে দরজা খোলা, এরকম ঘরের জিনিসপত্র আলাদা চুরি হয়ে গেছে আর কি, কিছু জিনিস। গভীর রাতে কি হয়েছে চুরিটা? এখন হবে, গভীর রাতেই হবে। আপনারা ঘুমানোর সময় দরজা লাগাননি? হ্যাঁ, দরজা লাগিয়ে ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে কি দেখতে পারলেন? ঘুম থেকে উঠে দেখি ছিটকানিটা খোলা দরজা, আর হচ্ছে জিনিসপত্র আলাদা আর কিছু জিনিস চুরি হচ্ছে, সোনার জিনিস। সোনার জিনিস নেই। আর তার সাথে কি পাওয়া গেছে? একটা চিঠি পাওয়া গেছে। কি রয়েছে চিঠির মধ্যে? সেটাই হুমকি দেওয়া। কি লেখা রয়েছে? বলছে আমাদেরকে স্বামী স্ত্রীকে নাকি বাইরে যেতে হবে, না হলে মেরে ফেলবে। আচ্ছা, কি কাউকে সন্দেহ হয়? না, আমি তো এখানে নতুন, আমার কাউকে সন্দেহ। কত বছর আগে বিয়ে হয়েছিল? আমার বিয়ে 5 মাস। 5 মাস। বাচ্চা আছে? কি নাম আপনার? মাধবী সরকার। কোন জায়গা এটা? দক্ষিণ আলতা। নাকের ফুল, এক জোড়া কানের, আর হচ্ছে চুড়ি টুড়িগুলো তো পলা টলা, কাপড় চাপড় কিছু নেয়নি। সকালবেলা উঠি আমরা দেখি 6টা। আপনি জানতে পারেন না। ঘরের মধ্যে কারা ছিল? ঘরে ছিল ছেলে আর বউ ছিল। কোনো কিছু ভাঙচুর করেছে? না না না। তাহলে কিভাবে নিয়ে গেল? সেটাই তো, চাবি কোথায় রাখছে, চাবি বলে খুলছে, শুকেছে। এই আর হ্যাঁ, সন্দেহ না, কি করি বলবো। আর কিছু পাওয়া গেছে? না, ওই চিঠি একটা পাওয়া গেছে, তাতে হুমকি দেওয়া আছে। কি লেখা ছিল চিঠিতে? চিঠিটাতে লেখা ছিল যে ছেলের বউকে বাইরে রাখতে হবে, এই বাড়িতে থাকতে পারবে না। আচ্ছা, তা না হলে ওই যে ছেলে গৌতম সরকার জীবন নাশ করবে। মানে এই বাড়িতে আপনার ছেলে থাকতে পারবে না? না, বাইরে রাখতে হবে না, চিরদিন অন্যখানে রাখতে হবে, যাওয়া আসা করতে পারবে। তো আপনারা কি থানার দ্বারস্থ হবেন? সেটা চিন্তা ভাবনা করি। কোন জায়গা এটা? হ্যাঁ, এটা কোন জায়গা? এটা দক্ষিণ আলতা গ্রাম। আপনার নাম? হীরেন্দ্রনাথ সরকার।